ইরানের সর্বোচ্চ নেতা যদি হঠাৎ না থাকেন তাহলে কি হবে দেশটির ভবিষ্যৎ? কেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে তার প্রতিটি পদক্ষেপে? আর কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে খামেনির দাফন নিয়ে নানা গুঞ্জন? আজকের ভিডিওতে আমরা জানব গুজবের পেছনের আসল সত্য এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি ভাবছে। আলী খামেনি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা, যিনি ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় আছেন। তার হাতে রয়েছে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, পরমাণু নীতির চূড়ান্ত সিদ্ধান্ত, বৈদেশিক সম্পর্কের দিক নির্দেশনা। সহজভাবে বললে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কিছু অপ্রমাণিত সূত্রে দাবি করা হচ্ছে খামেনির শারীরিক অবস্থা খারাপ, তার মৃত্যু বা দাফন নিয়ে নাকি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এক, এই তথ্যগুলোর কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বা ইসরায়েলের মোসাদ কেউই প্রকাশ্যে এমন কোনো তথ্য দেয়নি। গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত কি করে? তারা নজর রাখে নেতাদের স্বাস্থ্য, ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা, রাজনৈতিক অস্থিরতা। সিআইএ এবং মোসাদ এই দুই সংস্থা ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবসময় বিশ্লেষণ করে। কারণ খামেনির অনুপস্থিতিতে ইরানে ক্ষমতার লড়াই শুরু হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে পারে। প্রত্যেক দেশের মতো ইরানেও উচ্চ পর্যায়ের নেতাদের জন্য আগেই কিছু প্রোটোকল বা পরিকল্পনা তৈরি থাকে। এটাকে বলা হয় কন্টিনজেন্সি প্ল্যানিং। এর মানে এই না যে তিনি মারা গেছেন বা তার দাফন এখনই হতে যাচ্ছে, বরং এটা একটা স্ট্যান্ডার্ড প্রস্তুতি। রাজনৈতিক উত্তেজনা, ইরান ইসরায়েল সম্পর্ক, মিডিয়ার প্রতিযোগিতা, এই সব কারণে এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় ক্লিক বাড়ানোর জন্য দাফন বা মৃত্যু শব্দ ব্যবহার করা হয়। সবশেষে বলা যায়, খামেনির দাফন নিয়ে যে খবরগুলো ছড়াচ্ছে সেগুলোর বেশিরভাগই গুজব বা বিশ্লেষণ ভিত্তিক ধারণা, নিশ্চিত তথ্য নয়। তাই যে কোনো বড় খবর বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করুন বিশ্বস্ত সূত্র থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে